আমাদের এখন যেই যুগ এসেছে যে আমাদের সব কাজই প্রায় কম্পিউটারে করতে হয়। রেল স্টেশনের টিকিট কাটা থেকে শুরু করে হসপিটালের টিকিট কাউন্টার, তারপর আপনার ব্যাংকে যারা জব করেন তাদের, আইটিতে যারা কাজ করেন তাদের। তো এই যে মানুষগুলা দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে থাকেন, আপনারা দেখেন যে সব জায়গায় এখন আমাদের কম্পিউটার। অনেক অফিস আদালতে যারা কাজ করেন তারা কম্পিউটারে বসে বসে কাজ করেন, ফলে দীর্ঘক্ষণ আমাদের কম্পিউটারে বসে থাকতে হয়। তো কম্পিউটারে বসে বসে যারা কাজ করে তাদের কিছু প্রবলেম হয়। তার মধ্যে একটা হলো ঘাড় ব্যথা, একটা হলো কোমর ব্যথা। তো এই ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা আমরা জাস্ট কয়েকটা টিপস দিব, অনেক কথা বলবো না। কি করলে এই ব্যথাটা হবে না, অর্থাৎ প্রিভেনশন হবে না, আর হয়ে গেলে কি চিকিৎসা, এই কয়টা বিষয়ে বলবো, আর কিছু না। সচেতনতামূলক ভিডিও। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই কোমর ব্যথা আর ঘাড় ব্যথা নিয়ে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আপনারা নিজেরাই নিজেদের এই ব্যথার প্রিভেনশন করতে পারবেন, অর্থাৎ প্রতিরোধ করতে পারবেন। প্রথমে আমি বলবো, যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করেন তাদের কেন ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা হয়, কয়েকটা কারণ বলবো। এক নম্বর হলো আমাদের এই যে রিভলভিং চেয়ার, এই চেয়ারটায় যেভাবে আমরা বসে কাজ করি আমাদের কোমরে কোনো সাপোর্ট থাকে না। তাহলে এই জন্য এই সাপোর্ট ছাড়া যখন আমরা কোমরে কাজ করতে থাকি তাহলে, এবং আমাদের পোস্টারটা দেখেন, আমরা ফ্লেক্স অবস্থায় থাকি, অর্থাৎ আমাদের হিপ জয়েন্ট ফ্লেক্স অবস্থায় থাকে, নি জয়েন্ট ফ্লেক্স অবস্থায় থাকে, আমাদের বার্ডিবাগুলো যেগুলো আছে সব ফ্লেক্স অবস্থায় থাকে, ইভেন আমাদের ঘাড়টাও ফ্লেক্স থেকে, শুধু আপার সার্ভাইকালটা এক্সটেনশন অবস্থায় থাকে। এটা একটা অ্যাবনর্মাল পোস্টার, এটা স্বাভাবিক নয়। এখানে অনেকগুলো মাসেল ইনভলভমেন্ট থাকে, অ্যাবনর্মাল অবস্থায় থাকে। এগুলো থাকলে কি হয়, আমাদের এই মাসেলগুলা একসময় এভাবে অ্যাবনর্মাল অবস্থায় থাকতে 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 মাসেলগুলা ফ্যাটিক হয়ে যায়। আর মাসেলগুলোর অ্যাটাচমেন্ট কোথায়, হাড্ডির সাথে, বোনসের সাথে। ফলে আমাদের প্রথমে মাসেল টাইট হয়ে যায়, আর কিছু কিছু মাসেল আছে যেগুলো এই দীর্ঘক্ষণে কোনো ব্যবহারই হয় না, ফলে এই মাসেলগুলো উইক হয়ে যায়। ফলে আমাদের বোনসের উপরে, আমাদের ভার্টিব্রাল আপনারা দেখেন যে মেরুদণ্ডের যে অ্যালাইনমেন্ট আছে সবটি ভার্টিব্রার সাথেই কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে। ফলে অ্যাবনর্মাল একটা আপনার ফোর্স বা প্রেশার পড়ে এই আমাদের বোনসের উপরে বা জয়েন্টের উপরে বা কোমরের উপরে বা ঘাড়ের উপরে। ফলে আমাদের আস্তে আস্তে মাসেল ফ্যাটিক হয়ে কিছু মাসেল টাইট হয়, কিছু মাসেল থাকে উইক। যখন মাসেলের ইলাস্টিসিটি, মাসেলের এন্ডুরেন্স, মাসেল পাওয়ার যখন আর নিতে পারে না সেই লোড, তখনই আস্তে আস্তে ব্যথা শুরু হয়। এই জন্য আমি বলি ব্যথা আমাদের বন্ধু, কারণ ভিতরে সমস্যা তৈরি হয়েছে বলে ব্যথা আমাকে বলে দিচ্ছে যে তোমার ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমরা তখন কি করি, গুরুত্ব দেই না, ব্যথার ওষুধ খাই, তারপর বলি যে ঠিক হয়ে যাবে এটা সেটা। তারপর আবার সেই পোস্টারে কাজ করতে 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 এক সময় আর ব্যথার ওষুধ কাজ করে না। তারপরে আমাদের শুরু হয় দৌড়াদৌড়ি, এমআরআই, সিটি স্ক্যান, ফাইলের পর ফাইল ভারী হতে থাকে, কিন্তু আসলে চিকিৎসা কিছুই হয় না। আমরা বুঝতেই পারি না যে তার এই চেয়ারে বসে দীর্ঘক্ষণ কাজ করার জন্য তার এটা হয়েছে। আরেকটা জিনিস আছে দেখেন, আমরা যখন বসে কাজ করি আমাদের মনিটরের হাইট, আমাদের নিয়ম হলো আমি চেয়ারে বসবো, মনিটরের হাইটটা যাতে আমার চোখ বরাবর থাকে, সমান এরকম থাকে, এরকম না দেখতে হয়, অথবা ঘাড় নিচা করে না দেখতে হয়। তো মনিটরের হাইটটা আমাদের চোখের সমান বরাবর রাখতে হবে। এই 2 নম্বর ব্যাপার হচ্ছে যেটা আমরা রাখি না, এটার কারণে অ্যাবনর্মালি আমরা এরকম করে বসি, মনিটরের হাইট অ্যাডজাস্ট করার জন্য আমরা ঘাড় কোমর বাঁকা করে থাকি। আরেকটা ব্যাপার হলো দীর্ঘক্ষণ আমরা বসে থাকি উইদাউট চেঞ্জ মাই পোস্চার, অর্থাৎ আমার পোস্চারটা আমি চেঞ্জ না করে দীর্ঘক্ষণ বসে থাকি, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা। কারণ ওই যে আমার মাথায় কাজের চাপ থাকে, আমার অন্য কোনো খেয়াল থাকে না, টেনশন, আমার কাজ শেষ করতে হবে। আমার ব্যাংকে যারা বসে থাকে তারা ক্যাশ কাউন্টার বা বিভিন্ন অফিসে কাজ করে, তা ক্লায়েন্টস একটার পর একটা থাকতেই থাকে, টিকিট কাউন্টারে যারা থাকে একজনের পর একজন টিকিট দিতেই হয়। ফলে সে ওই যে একটা চাপে থাকে, যে নিজের পোস্টার চেঞ্জ করার কথাটা তার মনেই থাকে না। ফলে ওখানে এই অ্যাবনর্মালি অনেকক্ষণ কাজ করার ফলে মাসেল ফ্যাটিক হয়ে তার কোমর এবং ঘাড় ব্যথা হয়। আরেকটা ব্যাপার হলো, যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি কম্পিউটারে, পানি খাওয়ার কথা ভুলে যাই। পানি হলো আমাদের, এটাকে বলে ফ্লুইড ব্যালেন্স। আমাদের মাসেলের ফ্লুইড ব্যালেন্স না হলে মাসেলে স্পাজম হয়, স্পাজম হয়ে মাসেলে পেইন তৈরি হয়। এই জন্য আমরা যখন ওখানে বসে থাকি পানি খাওয়ার কথা ভুলে যাই। আর
আর শেষ ব্যাপারটা হলো আমরা অনেক চাপের মধ্যে কাজ করি, তো চাপের মধ্যে কোনো কিছুই শরীর ঠিক থাকে না, শরীরের উপর অনেক প্রেশার পড়ে। তো এই জন্য আমি বলবো আমরা এই কয়েকটা কারণই সাধারণত ব্যথার কারণ। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ব্যথাগুলো আমরা কিভাবে হবে না, প্রিভেনশন করব কিভাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা চেয়ার সিলেক্ট করব কিভাবে, আমাদের যাতে অবশ্যই একটা চেয়ার নেব যেটা আমাদের হেড এবং ব্যাক কোমর সাপোর্ট থাকে, এই দুইটা জায়গায় সাপোর্ট থাকে। অর্থাৎ কোমরে সাপোর্ট না যদি পিঠে সাপোর্ট দেই, পিঠের মধ্যে ওইটা হবে না, আমাকে সাপোর্ট দিতে হবে কোমরে, লোয়ার ব্যাক। ওকে, দিয়ে তারপর আমরা আমরা চেয়ারে বসে কম্পিউটার কাজ করবো। 2 নম্বর হলো আমাদের মনিটরের হাইটটা আমাদের চোখ বরাবর হবে, সমানভাবে থাকবে। অর্থাৎ আমাদের মেরুদণ্ডের মধ্যে সবচেয়ে কম সাপোর্ট অর্থাৎ দুর্বল জায়গা হচ্ছে কোমর। তো কোমরে যখন আমরা সাপোর্ট দিব তখন আশা করি আমাদের ফুল স্পাইনে আমরা একটা সাপোর্ট পেয়ে গেলাম। ওরকম চেয়ার আমরা ব্যবহার করব যে চেয়ারে কোমরে সাপোর্ট থাকে। 2 নম্বর হলো আপনার মনিটরের হাইটটা আমরা দরকার হলে মনিটরের নিচে কোনো সাপোর্ট দিয়ে মনিটরকে উঁচা করব অথবা চেয়ারকে উঁচু নিচে করে মনিটরের সাথে আমার যাতে আমি সোজা হয়ে একদম ডাইরেক্ট সরাসরি তাকায় মনিটরের কাজ করতে পারি। 3 নম্বর হলো আমার একটু পরে পরেই অর্থাৎ 30 মিনিট থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পর পর 2 থেকে 5 মিনিটের মতো ব্রেক আমরা উঠে অন্য পজিশনে চলে যাব। অর্থাৎ একটু দাঁড়াবো, একটু হেঁটে আসবো, পোস্টারটা চেঞ্জ করবো, একটু পানি খাবো, অল্প একটু হোক একটু পানি খাবো। তাহলে মোটামুটি আমাদের এই পোস্টারটা যদি চেঞ্জ করি তাহলে একটা মাসেলের উপর প্রেশার থাকে না। অর্থাৎ আমি যে ফ্লেক্স অবস্থায় আছি, একটু দাঁড়ালাম, একটু হাঁটলাম, একটু ওয়াশরুমে গেলাম, আবার এসে চেয়ারে যদি বসি তাহলে কি আমার মাসেলটা রিলিজ হয়ে গেল, যে মাসেলটা এতক্ষণ টাইট অবস্থায় ছিল। যাওয়ার পরে তারপরে আবার যখন বসবো আবার 1 ঘন্টা কাজ করতে পারবো আরামসে, কোনো সমস্যা নাই। তারপরে পয়েন্ট হলো আমি পানি খাবো, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। পানি না খেলে আমাদের মাসেল স্পাজম বাড়বে, কারণ ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর লাস্ট শেষ ইয়াটা হলো আমাদের যতটা সম্ভব চাপ কমায় রেখে কাজ করা যায়। তারপরেও ব্যথা যদি হয়েই যায় আমাদের, এরপরেও এই প্রিভেনশন করার পরে আমি আশা করি আপনাদের কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ব্যথার ওষুধ খেতে হবে না। তো যাই হোক, এই যে একটা ভিডিও আমি উপকারী ভিডিও হয়তো আমি দিলাম, এটা আপনারা শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পারে যারা দীর্ঘদিনে এই চেয়ারে বসে কাজ করে কম্পিউটারে, তাদের জন্য এটা অনেক উপকারের একটা ভিডিও। তো আপনি দিবেন, নিজেও করে দেখবেন, আশা করি উপকার পাবেন। আর এরপরও যদি প্রবলেম আপনার হয়ে যায় তাহলে আপনি প্রথমে ব্যথার ওষুধ না খেয়ে ওই প্রবলেমটাকে চাপায় না রেখে, কারণ আপনি যদি ব্যথার ওষুধ খেয়ে যদি ওই প্রবলেমটাকে চাপায় রাখেন তাহলে আস্তে আস্তে এই প্রবলেমটা এই যে স্পাইনের ভিতরে দেখেন এই যে ডিস্ক এরকম বেরোয় যাবে, মানে অর্থাৎ পিএলআইডি হয়ে যাবে। প্রবলেমটা আস্তে আস্তে দিনে দিনে আরও জটিল হবে। অর্থাৎ আপনি সাথে সাথে আশেপাশের কোনো ভালো কোয়ালিফাইড ব্যাচেলর করা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন, অবশ্যই যে তারপর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার আপনি ওভাবে কাজ করবেন এবং এই নিয়মগুলো মেনে চলবেন। আশা করি আজীবন সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।